প্রাণী খাদ্যের বাজার সিন্ডিকেটের চক্করে। গত এক বছরে গোখাদ্যের দাম কয়েক দফা বেড়েছে। এ সময় চালের খুদের দাম বেশি বেড়েছে। তাতে ডেইরি কিংবা পোল্ট্রি খাতের বিনিয়োগ থেকে পিছু হটছেন অনেক উদ্যোক্তা ও ক্ষুদ্র খামারি। দেশের বাজারে গেল এক বছরে প্রাণী খাদ্যের দাম যেভাবে আস্ফালন দেখাচ্ছে তা রীতিমতো অবিশ্বাস্য। দফায় দফায় দাম বাড়াই এরই মধ্যে দেশের কয়েকশো খামারি ব্যবসা গুটিয়েছেন। এক বছরেই প্রাণীর খাবারের দাম বেড়েছে 54%, যেখানে বিশ্ববাজারে বাড়ে 20.6%। সংশ্লিষ্টরা বলছেন, প্রাণী খাদ্যের দাম বাড়ার এ কারসাজিতে তাল দিচ্ছে শক্তিশালী সিন্ডিকেট। দেশে প্রচলিত প্রাণী খাদ্যের উপাদানগুলোর মধ্যে রয়েছে গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টা, ছোলার ভুসি, খড়, চালের খুদ। বাজার খেয়াল খুশি মতো চালাতে গোখাদ্য মজুদ রেখে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। মানব খাদ্যের দাম নির্ধারণ, তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একাধিক সরকারি প্রতিষ্ঠান থাকলেও প্রাণী খাদ্যের দামের সিন্ডিকেটের কলকাঠি দমাতে নেই কেউ। 2020 সালে 50 কেজি ওজনের এক বস্তা চালের খুদের দাম ছিল 900 টাকা। 2024 সালে এসে তা হয়েছে 1500 টাকা। ধানের কুড়া ছিল 15 টাকা কেজি, যা এখন বেড়ে হয়েছে 20 টাকা। 810 টাকার ভুট্টা পাউডার এখন 900 টাকা। 5 টাকা কেজি খড় এখন কিনতে লাগে 10 টাকা। 4 বছরের ব্যবধানে দেশে প্রাণী খাদ্যের প্রধান 6টি পণ্যের গড় দাম বেড়েছে 137.19%। পোল্ট্রি খাতে ফিডের দাম বাড়ার পেছনে কাজী ফার্মস লিমিটেড সহ 12টি বৃহৎ কোম্পানি পোল্ট্রি ফিডের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। এই খাতের বিশেষজ্ঞদের মতে, উদ্যোক্তা ও খামারিদের বাঁচাতে হলে দুধের দাম বাড়ানো, প্রাণী খাদ্যে ভর্তুকি, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে খামার পর্যায়ে চিকিৎসা সেবা বাড়ানো, নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ করা, গোখাদ্যের সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা ও ভেজাল খাদ্য রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। গাজী কুদ্দুসুর রহমান, স্টাফ রিপোর্টার, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।